আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিযিল মুমিনিনাল কাফিরুন, যারা মুমিন হবে তারা কখনো কাফিরদেরকে বন্ধুত্ব হিসেবে গ্রহণ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আউলিয়া মিন দুনিল মুমিনিন, বরং মুমিনরাই মুমিনদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে। যারা কাফির, যারা বেঈমান, তারা নিজেরা বন্ধুত্ব স্থাপন করেছে। এরপরে আল্লাহ নির্দেশনা দিলেন, যারা মুমিন হবে তারা যেন কখনো কাফিরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে না। আজ গাজা নির্যাতিত হয়, সারা পৃথিবীতে প্রায় 47টা রাষ্ট্র মুসলিম রাষ্ট্র, আর এই মুসলিম রাষ্ট্রের ভিতরে এখন পর্যন্ত যারা শক্তিশালী তারা কেউ কথা বলে না, তারা চুপ। কেন? কারণ তারা আমেরিকা, ইসরায়েলকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে। এ কারণে তারা কথা বলে না, কথা বললেই বিপদ। আর এই বিপদের শঙ্কা করে আজকে সৌদি আরব, আজকে মিশর, তুরস্ক, মুসলিম রাষ্ট্র, এরা শক্তিশালী রাষ্ট্র, তারা কেউ কথা বলে না। অথচ ছোট্ট একটি রাষ্ট্র, গরিব রাষ্ট্র ইয়েমেন আজকে গাজার নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়িয়েছে। আজকে মুসলমান এই নির্যাতিত, নিপীড়িত হওয়ার পিছনে একটাই কারণ, আমাদের ভিতরে অনৈক্য, আমাদের ভিতরে ফাটল, আমাদের ভিতরে কোনো বন্ধুত্ব নেই। এই কারণে আজকে নির্যাতিত। আজ মুসলিম যতগুলি রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের ভিতরে আল্লাহ কিন্তু সম্পদ এবং শক্তি, ক্ষমতা, পাওয়ার কোনো কিছু কম রাখেন নাই। আজকে ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী তারা, আজকে পাকিস্তান পারমাণবিক অস্ত্রের অধিকারী তারা। এরকম আরও বহু রাষ্ট্র আছে। সৌদি আরব কি নেই সেখানে, অথচ আজকে সৌদি কথা বলছে না। কেন? কারণ তারা তো তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে। আর এই বন্ধুত্ব স্থাপন করার কারণে আজকে তারা কথা বলছে না। আর কথা না বলার কারণে ইহুদিরা আরও সাহস পেয়েছে গাজার মুসলমানদের উপরে নির্যাতন করার সাহস, শক্তি সব কিছু পেয়ে যাচ্ছে। এজন্য আমাদের ভিতরে আজকে একতা থাকতে হবে, আমাদের ভিতরে ঐক্য থাকতে হবে। আমরা মনে করি সারা বিশ্বের ভিতরে, যদিও বাংলাদেশ ছোট্ট একটি রাষ্ট্র, কিন্তু এদেশের ভিতরে যারা মুসলমান আছে, এই মুসলমানদের ভিতরে একটা বিবেক আছে, ঠিক কিনা বলেন? বিবেক আছে। আর বিবেক থাকার কারণে আজকে গাজায় নির্যাতিত হয় মুসলমান, বাংলাদেশ থেকে আমরা প্রতিবাদ করি। কেন? কারণ আমাদের ভিতরে বিবেক আছে। এই বিবেকটা জাগ্রত হওয়ার কারণে আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের তেমন কিছু করার কিচ্ছু নাই, কিন্তু আমরা প্রতিবাদ তো জানাতে পারবো, নাকি বলেন? আমরা প্রতিবাদ জানিয়ে, আমরা সমর্থন জানিয়ে গাজার মুসলমানদের পক্ষে থেকে আমরা সমর্থন করে আমরা এতটুকুন বলতে পারবো যে আমরা তোমাদের পক্ষে আছি, আমরা তাদের বিপক্ষে। আল্লাহ এটাই চায়। বিজয় দান করবেন আল্লাহ, বিজয়ের মালিক কোনো মানুষ না, বিজয় দান করবেন আল্লাহ। তবে এখানে বিজয়ের জন্য সর্বাত্মক প্রচেষ্টা থাকতে হবে আমাদের মুসলিমদের পক্ষে। জনশক্তি, কথা বলা, সব কিছু আমাদের বৃদ্ধি করতে হবে। সম্মানিত ভাইরা আমার, ইহুদিদের যে চক্রান্ত, এই চক্রান্ত কি এখনকার না সেই যুগের? সেই যুগ থেকে ইহুদিরা চক্রান্ত করে আসছে। ইহুদিরা আমার রাসূলকে বহু জুলুম নির্যাতন করেছে ইহুদিরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার শেষের দিকে বলেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা পড়ি, আল্লাহ আপনি আমাদেরকে তাদের পথে পরিচালিত করবেন না। কাদের পথ? যারা অভিশপ্ত। এ পৃথিবীতে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ অভিসম্পাত দিয়েছেন, লানত দিয়েছেন দুনিয়াতে, একটা ইহুদি আর একটা খ্রিস্টান। পৃথিবীর বহু রাষ্ট্রে ইসলামের ইতিহাস আপনারা দেখবেন, ইহুদি এবং খ্রিস্টানদের উপরে যত বিপদ, যত লানত, সব কটা লানত, গজব ইহুদি আর খ্রিস্টানদের উপরে আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। বিভিন্ন নদীর তীরে, বিভিন্ন সাগরের তীরে, বিভিন্ন পাহাড়ে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহর গজব তাদের উপরে এসেছে।
কেন এসেছেন? কারণ তারা নিমুখ হারাম, তারা সবচাইতে বড় নিমুখ হারাম। আজকে ইহুদি ইসরায়েল সবচেয়ে বড় নিমুখ হারাম কেন জানেন? কারণ ইহুদির যে এলাকা, এই পুরো এলাকাটা এটা মুসলমানদের, এটা ফিলিস্তিনের অন্তর্ভুক্ত ছিল। তারা শুধুমাত্র সামান্য একটা জায়গা থাকার জন্য নিয়ে সেখানে তারা বসতি স্থাপন করলো। সেখান থেকে ধীরে ধীরে তারা সেটাকে আরও বৃদ্ধি করে নিয়ে আজকে বলছেন যে এই রাষ্ট্র আমাদের, তোমরা এখান থেকে চলে যাও। তার মানে বোঝা গেল তাদের মতো সবচেয়ে বড় নিমুখ হারাম এই পৃথিবীতে আর কেউ নাই। ঠিক কিনা বলেন? এখন মনে হয় হিটলার, জার্মানের যে হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। কেন করেছে? আর কিছু ইহুদিকে তিনি বেঁচে রেখেছিলেন, ছেড়ে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? পৃথিবীর মানুষদেরকে জানানোর জন্য, বোঝানোর জন্য যে ইহুদিরা কত বড় খারাপ, কত বড় জঘন্য জাতি তারা। তোমরা আজকে আমি হত্যা করলাম, এই জন্য আমাকে তোমরা হত্যাকারী হিসেবে সাব্যস্ত করলে, কিন্তু ভবিষ্যতে আমার কথা মনে পড়বে। আজ হিটলারের কথা সবচেয়ে বেশি মনে পড়তেছে। ঠিক কিনা বলেন? হিটলার 60 লক্ষ ইহুদিকে কেন হত্যা করেছে? এই কারণেই করেছে, কারণ সবচেয়ে বড় গাদ্দার, বড় সন্ত্রাসী হচ্ছে ইহুদিরা। ইহুদিরা কি করে নাই? কোন কাজটি করে নাই? আমার নবীজির লাশটাকে নিয়ে পর্যন্ত তারা ষড়যন্ত্র করেছে, করে নাই? ইসলামের ইতিহাস, আমার নবীজির লাশকে তারা সুরঙ্গ করে চুরি করার পায়তারা করেছিল। নাউজুবিল্লাহ বলতে পারেন না? আমার নবীজির ইন্তেকালের পরে ওই ইহুদিরা ষড়যন্ত্র করল, আমরা যদি মুসলমানদের নবীর লাশটাকে যদি আমাদের দেশের ভিতরে আনতে পারি, আমরা যদি নিজেদের মতো করতে পারি, তাহলে আমাদের ব্যবসা ভালো হবে, মুসলমানেরা আমাদের কাছে থাকবে, মুসলমানদেরকে আমরা যা বলবো সেটাই তারা মানবে। এইটা তারা নিজেরা করার জন্য, নিজেদের নিয়ন্ত্রণ করার জন্য, মুসলমানদেরকে নিয়ন্ত্রণ করার জন্য নবীজির লাশকে তারা চুরি করার এক মহা পরিকল্পনা করলেন। এই পরিকল্পনা করার পরে কিভাবে করবেন সবাই পরামর্শ করলেন। এমনি এমনি করা যাবে না, দীর্ঘ সময় নিয়ে, একটা সময় নিয়ে, পরিকল্পনা নিয়ে, পদ্ধতি নিয়ে আমাদেরকে লাশটা চুরি করতে হবে। আমার নবীজির লাশকে চুরি করার জন্য তারা 3 জন প্রতিনিধি হিসাবে 3 জন ইহুদিকে তারা মদিনায় পাঠায় দিলেন। মদিনায় পাঠায় দিলেন আবার কিভাবে? এমনি এমনি গেলে হবে না, এমনিতেই মদিনা আর মক্কাতে আমার ভাইরা ইহুদি আর খ্রিস্টানদের প্রবেশ নিষেধ করা হয়েছে, কিন্তু তারা এমনি এমনি প্রবেশ করতে পারবে না, ইহুদিদের পরিচয় দিয়ে প্রবেশ করতে পারবে না। যার কারণে তারা মুসলমান সাজতে শুরু করলেন, মাথায় টুপি পরতে শুরু করলেন, মুখে বড় বড় দাড়ি রাখলেন, পরনে বিশাল বড় জুব্বা পরলেন। এই 3 জন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি সেজে তারা মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মসজিদে নববীতে তারা দিন রাত 24 ঘন্টা মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী শুরু করলেন। দিনেও ইবাদত করে, রাতেও ইবাদত করে। এলাকার মানুষের মাঝে ছড়িয়ে পড়ল আল্লাহর 3 জন বুজুর্গ ব্যক্তি, আল্লাহর 3 জন ওলি বান্দা মসজিদে নববীতে এসেছে। তারা দিনেও ইবাদত করে, রাত্রেও ইবাদত করে। এমন ওলি বান্দা আমরা জীবনেও দেখি নাই। 3 জন ইবাদত করে। তাদের টার্গেট হলো মানুষদের অন্তরের ভিতরে তারা জায়গা করে নিবে, ভালোবাসা অর্জন করে নিবে। আর তারা মানুষদেরকে দেখাবে আমরা শুধুমাত্র ইবাদত করার জন্য এসেছি, আমাদের মনের ভিতরে কোনো সন্দেহ নাই, মনের ভিতরে কোনো সংকীর্ণতা নেই। এটা বোঝানোর জন্য তারা দিনের বেলা ইবাদত করে, রাত্রে ইবাদত করে। করতে করতে এক পর্যায়ে মানুষজন যখন চতুর্দিকে ঘুমিয়ে পড়ে, দিনে ইবাদত করে, রাতের বেলা মসজিদে নববী থেকে তারা সুড়ঙ্গ পথ তৈরি করলেন। এই সুড়ঙ্গ তৈরি করা শুরু করলেন। করতে করতে আমার ভাইরা এই সুড়ঙ্গ দিয়ে আমার রাসূলের রওজা পর্যন্ত তারা যাওয়ার একটা চেষ্টা করেছিলেন। এমনকি যেতে যেতে আমার রাসূলের যে জায়গায় রওজা,
আবার রাসূলকে যে জায়গায় দাফন করা হয়েছে রাসূলের লাশ মোবারক থেকে 1 হাত দূরত্ব পর্যন্ত তারা পৌঁছে গিয়েছে। এমন সময় মিশরের তৎকালীন একজন বাদশা ছিল, তার নাম ছিল বাদশাহ নুরউদ্দিন। এই নুরউদ্দিন বাদশাকে আমার নবীজি স্বপ্নে দেখালেন, ও বাদশাহ নুরউদ্দিন, ও বাদশাহ নুরউদ্দিন, তুমি ঘুমিয়ে আসো, আমাকে কি তুমি রক্ষা করবা না? আমাকে কি তুমি হেফাজত করবা না? বাদশাহ অবাক হয়ে গেলেন, নবীজি স্বপ্নের মাধ্যমে তাকে দেখালেন। আর নবীজি ডাক দিয়ে বলেন, ও বাদশাহ, 3 জন ব্যক্তি, ওই 3 জন ব্যক্তির ছবিটা আমার নবীজি বাদশাহ নুরউদ্দিনের সামনে উপস্থাপন করলেন। বাদশাহ নুরউদ্দিন ছবি দেখার পরে ঘুমটা তার ভেঙে গেল, প্রথম দিন ভেঙে গেল। বাদশাহ নুরউদ্দিন করলেন কি, ঘুম থেকে ওঠার পরে ওযু বানায় নিলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে চিন্তিত অবস্থায় হয়ে গেলেন, হায় হায়, আমি কি স্বপ্নে দেখলাম? নবীজিকে আমি কোনোদিন দেখি নাই, নবীজিকে আমি কোনোদিন দেখি নাই, কিন্তু আজকে নবীজি আমার কাছে আসলেন। দুঃখ এবং ভারাক্রান্ত মনে আমার কাছে তার মনের কথাগুলি প্রকাশ করলেন। দ্বিতীয় দিন আবার ঘুমিয়ে পড়লেন। নবীজি আবার আসলেন, আসার পরে বললেন, বাদশাহ নুরউদ্দিন, কি ব্যাপার? তোমাকে আমি এত করে বলছি, তুমি কি আমাকে হেফাজত করবা না? তুমি কি আমাকে রক্ষা করবা না? তার কারণ হলো তারা তো আমার লাশটাকে চুরি করার জন্য এক মহাপরিকল্পনা নিয়েছে। আমার কাজ পর্যন্ত তারা চলে গিয়েছে, আর কিছু দূর পরে আমার লাশটাকে তারা নিয়ে যাবে। বাদশাহ নুরউদ্দিন, তুমি আমাকে হেফাজত করো। দ্বিতীয় দিন বাদশার আবার ঘুম ভেঙে গেল। তৃতীয় দিন আবার স্বপ্নের মাধ্যমে আমার নবীজি বাদশাহ নুরউদ্দিনের কাছে আসলেন। আসার পরে বললেন, ও বাদশাহ, 2টা দিন আমি তোমাকে বললাম, তুমি কি আমাকে রক্ষা করবা না, হেফাজত করবা না? বারবার বলতেছি, আমার লাশটা চুরি করার জন্য তারা পরিকল্পনা নিয়েছে, আমার কাছে পর্যন্ত গিয়েছে, তুমি কি আমাকে রক্ষা করবা না? এই কথা বলার পরে ঘুমটা ভেঙে গেল। সেই মিশর থেকে সৌদি আরব একেবারে মদিনায় বিশাল বহর নিয়ে চলে গেলেন বাদশাহ নুরউদ্দিন। যাওয়ার পরে মদিনার ভিতরে প্রত্যেকটা মানুষের পিছনে পিছনে গোয়েন্দা বাহিনী লাগাই দিলেন, আর বললেন, এই 3 জন মানুষের চেহারার যেই বর্ণনা আমার নবীজি দিয়েছেন, ওই বর্ণনা সবাইকে বললেন, গোয়েন্দা বাহিনীদেরকে বললেন, এই 3 শ্রেণীর মানুষ যেখানে পাইবা সেখানেই তোমরা গ্রেফতার করে ফেলবা। পুরো মদিনা তছনছ করে ঘোরাঘুরি করার পরে এই 3 শ্রেণীর মানুষকে খুঁজে পাওয়া যায় না। এই 3 প্রকারের মানুষ কেউ চোখে পড়ে না। বাদশাহ চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়? এইবার বাদশাহ মদিনার সমস্ত মানুষদেরকে দাওয়াত করালেন, একবেলা খাবারের দাওয়াত করালেন। বাদশাহ নিজে চিন্তা করলেন, যদি আমি তাদেরকে দাওয়াত করে আমার কাছে যদি তাদেরকে ডেকে নিয়ে আসি, আমি নিজে তাদের চেহারা দেখতে পারবো। এইবার বাদশাহ এই নিয়ত করার পরে সবাইকে যখন দাওয়াত দিলেন, সমস্ত মানুষগুলি আসলো, কিন্তু 3 জন ওই ব্যক্তি, 3 ব্যক্তি আর তারা মসজিদ থেকে বের হয় না, তারা মসজিদ থেকে বের হয় না। এইবার বাদশাহ নিজে সমস্ত মানুষের চেহারা দেখলেন, এই 3 ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যায় না। আমার নবীজি স্বপ্নের মাধ্যমে যে 3 ব্যক্তির চেহারা দেখিয়েছেন, ওই 3 ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না। এইবার বাদশাহ নুরউদ্দিন করলেন কি, সমস্ত মানুষদেরকে দেখার পরে আবার চিন্তিত হয়ে গেলেন, না, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তারা গোয়েন্দা বাহিনীকে, ওই বাদশাহ গোয়েন্দা বাহিনীদেরকে বললেন, দেখো তো মদিনার অলিগলিতে আর কোনো মানুষকে খুঁজে পাওয়া যায় নাকি? বাদশার কথা অনুযায়ী তার গোয়েন্দা বাহিনী আবার ছুটলেন। চতুর্দিকে খোঁজাখুঁজি করার পরে মদিনাতে কোনো মানুষ নাই, সমস্ত মানুষ তারা ডাকে সাড়া দিয়েছে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে এলাকার কিছু মানুষ যারা খেয়ে তারা বাড়িতে চলে গেছে, তারা বললেন, আপনারা কাদেরকে খুঁজছেন? বলে, আমরা 3টা মানুষকে খুঁজছি, এই 3 জন ব্যক্তিকে আমরা খোঁজার জন্য এত ব্যবস্থা আমাদের বাদশাহ আয়োজন করেছে। বলে, আপনারা এই যে মসজিদের ভিতরে, মসজিদে নববীতে 3টা মানুষকে দেখা যায়, তারা বড় বুজুর্গ বান্দা, তারা আল্লাহর ওলি বান্দা, তারা মসজিদে ইবাদত বন্দেগী করে, দিনের বেলা নামাজ আদায় করে, রাত্রেও নামাজ আদায় করে। আজ পর্যন্ত আমরা সঠিকভাবে কোনো মানুষ তাদের চেহারা দেখতে পারে নাই। তারা খুব ভালো মানুষ, আল্লাহর ওলি মানুষ। তারা কি মানুষ? আল্লাহর ওলি, খুব ভালো মানুষ। এলাকার মানুষজন বলল। তখন গোয়েন্দা বাহিনী এই খবরটা বাদশার কাছে দিলেন।
বাদশার কাছে দেওয়ার পরে বাদশাকে বললেন, বাদশাহ, এলাকার ভিতরে কোনো মানুষকে আমরা পেলাম না, ওই তিন ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে মসজিদে নববীতে 3টা ব্যক্তি আছে, এরা খুব ভালো মানুষ, এরা আল্লাহর ওলি মানুষ, সারা দিন রাত ইবাদত বন্দেগী করে, মাথায় টুপি, মুখে দাড়িও আছে, জুব্বা আছে, বড় বড় জুব্বা। বাদশাহ নুরুদ্দিন বললেন, তাদের কাছে আমাকে যেতে হবে। বাদশাহ নুরুদ্দিন এবার চলে গেলেন মসজিদে নববীতে। যাওয়ার পরে আল্লাহর অলিরা কেমনে থাকে? ঘোমটা দিয়ে থাকে না? ওই যে সৌদি আরবের শায়েকরা ঘোমটা দিয়ে থাকে, এরা 3 জন ঘোমটা দিয়ে বসে আছে, জিকির করছে, জিকিরে আছে। এলাকার লোকজন বলছে, বাদশাহ মহোদয়, এখন তাদেরকে ডাকা যাবে না, এখন তারা এশকে আছে। কিসে আছে? এশকে আছে, এখন তাদেরকে ডাকা যাবে না, কারণ ডাকলেই তাদের জিকিরের এশ নষ্ট হয়ে যাবে। আসলে বলেন তো, তারা কি আল্লাহর ওলি? সবাই বলেন, তারা ইহুদি, তারা ভণ্ড, তারা প্রতারক, তারা ডাকাত, তারা চোর, তারা বাটপার, ঠিক কিনা বলে? এইবার কেমন এসকে আছে? বাদশাহ পরীক্ষা করার জন্য একজনার মাথার ঘোমটাটা আস্তে করে উঁচু করলেন। যেই না বাদশাহ মাথার ঘোমটা যখন উঁচু করলেন, উঁচু করার সাথে সাথে তিনি লক্ষ্য করে দেখলেন রাসূল নবীজি যে চেহারাটা স্বপ্নে দেখিয়েছেন তার ভিতরে একজনকে পাওয়া গেছে। আল্লাহু আকবার! একজনকে পাওয়া গেছে। গোয়েন্দা বাহিনীকে বললেন, একে গ্রেফতার করো। পরে আরেকজনের কাছে গেলেন, তার ঘোমটাটা উঁচু করলেন, দেখেন তাকেও পাওয়া গেছে। এইভাবে 3 জনকে আমার রাসূল স্বপ্নে যেভাবে দেখিয়েছেন, 3 জন ব্যক্তিকে সেইভাবে পাওয়া গেল। বাদশাহ গ্রেফতার করলেন, করার পরে সাথে সাথে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেল, তোমরা কোথা থেকে এসেছো, তোমাদের পরিচয় কি, আর এই জায়গায় কোন পরিকল্পনা নিয়ে তোমরা এসেছো, জলদি করে বলো। যখন গ্রেফতার করার পরে হুমকি ধামকি দিয়েছে, রিমান্ডে যখন নিয়েছে, নেওয়ার পরে বললেন, বাদশাহ, আমরা সব সত্য কথা বলবো, তবে আপনার প্রতি আমাদের একটা উদাত্ত আহ্বান, আপনি দয়া করে আমাদেরকে মারবেন না। বাদশাহ বললেন, মারামারি পরের কথা, আগে বল কি জন্য তোরা আসছিস। মারবো কিনা সেটা পরের হিসাব, কথা বলেন ঠিক কিনা, এটা পরের হিসাব। এইবার বললেন, আমরা এসেছি অমুক জায়গা থেকে, আমাদের নেতারা আমাদেরকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছে? বলে, মুসলমানদের নবীর লাশটাকে আমরা যদি চুরি করে নিয়ে যেতে পারি, তাহলে সারা পৃথিবীর মুসলমানদেরকে আমরা আমাদের কবজায় রাখতে পারবো, আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারবো। এটা ছিল আমাদের মহাপরিকল্পনা। তারাও পরিকল্পনা করে, আল্লাহও পরিকল্পনা করে। পরিকল্পনাটা কার্যকর হয় কারটা? জোরে বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও পরিকল্পনা করে, আল্লাহও করে। আল্লাহ বলেন তাদেরটা ব্যর্থ আর আমারটা সফল। আর সারা পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, নাচারা, বেঈমান, হিন্দু বলেন, যত বিধর্মী বলেন, তারা যত পরিকল্পনা করুক মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য, তারা পারবে না। কারণ একজন বসে আছেন উপরে, তার নাম কি? সে আল্লাহ, মহা পরিকল্পনাকারী। আল্লাহ হিসাব করে বসে আছেন। এইবার 3 জনকে গ্রেফতার করে বললেন, ঠিক আছে, তোমাদের পরিকল্পনা কোথা থেকে তোমরা শুরু করছো, চলো আমাকে নিয়ে চলো। বাদশাহ নিজে গেলেন। যাওয়ার পরে মসজিদে নববীতে যে জায়গায় তারা জায়নামাজ বিছিয়েছিল, জায়নামাজটা উঁচু করলেন। উঁচু করার পরে দেখলেন একটা গর্ত, সুড়ঙ্গ, সেই মুখে আবার পাথর দিয়ে আস্তে করে এমনভাবে তারা সেট করে রেখেছে, বোঝার কোনো কায়দা নেই। পাথর উঠালেন। পাথর উঠানোর পরে বাদশাহ বললেন, ঢোকো এর ভিতরে। একজনকে নিয়ে ঢুকে পড়লেন। বাদশাহ নিজে বর্ণনা করতেছেন যে আমি ঢোকার পরে লক্ষ্য করে দেখলাম, যেতে যেতে আমি চলে গেলাম রাসূলের একেবারে রওজার কাছে। যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম আর মাত্র 1 হাত, আর 1 হাত বাকি আছে। এরপরে এই 1 হাতটা যদি খনন করতে পারতো, রাসূলের লাশটাকে তারা ওখান থেকে চুরি করে নিয়ে যেত। বাদশাহ নুরুদ্দিন বলছেন, আমি যখন গেলাম, যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম আমার রাসূলের নুরানির সেই পা মোবারকটা বের হয়ে গেছে। আল্লাহু আকবার! আমি রাসূলের পাটা জড়িয়ে ধরলাম। হায় হায়, এই মানুষটাকে আমি স্বচক্ষে কোনোদিন দেখি নাই, স্বপ্নে দেখেছি, আজকে সরাসরি
পা মোবারক ধরে কান্না শুরু করে দিলেন, হুজুর আমাকে আপনি মাফ করবেন, আমি ব্যর্থ হয়েছি। আপনি আমাকে পরপর 3 দিন স্বপ্নে দেখিয়েছেন, আমি যদি প্রথম দিনে আসতাম তাহলে হয়তো বা তারা এই পর্যন্ত আসতে পারতো না, আপনি আমাকে মাফ করবেন হুজুর। আজকে আমি এসেছি, তাদেরকে আমি গ্রেফতার করেছি, তাদেরকে দুনিয়া থেকে আমি বিদায় করে দিব, তবে আপনি আমাকে মাফ করবেন। আর আপনার প্রতি আমার দাবি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কোনো আমল আমার কবুল না করে, এই ছোট্ট একটি আমলের ওসিলা করে আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করবেন, আর আল্লাহ যেন আপনার এই পায়ের নিচে, আপনার পা মোবারকের নিচে আমাকে যেন আল্লাহ একটু জায়গা করে দেন। বাদশাহ নুরউদ্দিন এই দোয়া করলেন। আমার ভাইরা, সেখান থেকে বাদশাহ নুরউদ্দিন তারপর থেকে একটা বাউন্ডারি দিয়েছেন আমার রাসূলের রওজার কাছে। যারা হজ করেছেন, যারা আমার রাসূলের রওজা জিয়ারত করেছেন, তারা জানেন একটা প্রাচীর দিয়েছেন। সেই প্রাচীর সেই বাদশাহ নুরউদ্দিন যেদিন থেকে দিয়েছেন আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে এই প্রাচীর, আর কেউ পৃথিবীর কোনো শক্তি ভাঙতে পারবে না। আল্লাহু আকবার। বন্ধুগণ, এই হলো ইহুদিদের চক্রান্ত। পরবর্তীতে 3 জনকে ধরে একবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তাহলে বোঝা গেল ইহুদিদের চক্রান্ত এই যুগের না সেই যুগে, সেই যুগ থেকে তারা চক্রান্ত করে আসছেন। কিন্তু তারা যতই চক্রান্ত করুক, তারা যতই ষড়যন্ত্র করুক, তাদের ষড়যন্ত্র আর চক্রান্ত কোনোটাই আল্লাহ সফল হতে দিবেন। তার কারণ আল্লাহ মুসলমানদের পক্ষে, আল্লাহ মাজলুমের পক্ষে। আল্লাহ কাদের পক্ষে? আল্লাহ মুসলমানদের পক্ষে, আল্লাহ মাজলুমের পক্ষে। আমরাও আছি মাজলুমের পক্ষে। আমার প্রিয় বন্ধুগণ, আমি যেটা বলতেছিলাম, ইহুদি আর নাসারা মুসলমানদের কখনো বন্ধু হতে পারে না। বন্ধুত্ব স্থাপন, একজন মুসলিম কখনো বিধর্মীর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না। ফতোয়া আজকে শুনে নেন, ক্লিয়ারভাবে শোনেন। একজন মুসলিম কখনো বিধর্মীর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না। তবে ইসলামকে আকৃষ্ট করার জন্য, ইসলামের প্রতি তাকে আগ্রহ পোষণ করার জন্য যদি কেউ কারো সাথে বন্ধুত্ব করে, তাহলে সেক্ষেত্রে ইসলাম সেটাকে সমর্থন করে। আমার কথা কি বুঝতে পারছেন? তার কারণ মুসলমানদের চিরন্তন দুশমন ইহুদিরা, খ্রিস্টানেরা, হিন্দুরা, বৌদ্ধরা, যত ধর্মের মানুষ আছে, এই মুসলমানদের তারা চিরন্তন দুশমন। আর সারা বিশ্বের দিকে আপনি তাকান, সবচাইতে আলোচিত নাম হচ্ছে মুসলিম, মুসলমান, সবচাইতে আলোচিত নাম। আজ কোথাও আমরা দেখি না একজন খ্রিস্টান যদি মারা যায় কোনো কারণে, দেখবেন সারা পৃথিবীর খ্রিস্টানেরা প্রতিবাদ করে। একজন হিন্দু যদি মারা যায়, শুধু হিন্দু মারা না, এই গত 2-3 দিন আগে ভারতে দেখলাম একজন সম্ভবত মন্ত্রী, একটা ভিডিওতে দেখলাম একটা মুসলমানদের একটা ছেলে বলছেন যে এই গেরুয়া পতাকা নিয়ে এই অফিসে প্রবেশ করা যাবে না। তাদের যে একটা গেরুয়া পতাকা আছে সেটা নিয়ে এই অফিসে প্রবেশ করা যাবে না। ওই মন্ত্রী তার প্রশাসন, তার বাহিনী সবাইকে নিয়ে ওই অফিসে প্রবেশ করেছেন, এবং যে বলেছে তাকে হুমকি ধামকি কত কি দিচ্ছেন, এবং ডাইরেক্ট বলছেন এটা কি মুসলমানদের রাষ্ট্র? এটা হিন্দুর রাষ্ট্র, আমরা হিন্দুর বাচ্চা, হিন্দুদের এই রাষ্ট্রের ভিতরে তোমার কেমনে সাহস হলো তুমি এই ধরনের কথা বলো? আজ এই ধরনের কথা কোনো মুসলমান কেউ বলতে পারবে? কোনো মন্ত্রী বলতে পারে? কোনো এমপি বলতে পারবে? কোনো অফিসে গিয়ে কোনো হিন্দু যদি মুসলমানের উপর জুলুম নির্যাতন করে, বরং কোনো হিন্দুরা, কোনো অন্যান্য ধর্মের মানুষেরা যদি নির্যাতিত হয়, থানায় গিয়ে যদি রিপোর্ট করে মিথ্যা কথাও যদি বলে, মুসলমানদেরকে ধরার জন্য পুলিশ প্রশাসন খোঁজাখুঁজি করে। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? এটাই বাস্তবতা। সুতরাং বোঝা গেল তারা আমাদের চিরন্তন দুশমন। সম্মানিত ভাইরা আমার, আজ আমরা এই ধরনের এতগুলি কথা কেন বললাম? এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো, আজকে মানবতা কোথায়? গাজার মুসলমানেরা আজকে নির্যাতিত, ছোট ছোট বাচ্চারা আজকে মারা যাচ্ছে। আজ পুরো গাজাটা পৃথিবীর ভিতরে সর্ববৃহৎ কবরস্থান হিসেবে পরিগণিত হয়েছে। সবচাইতে বড় কবরস্থান এখন গাজা। এত বড় কবরস্থান পৃথিবীর কোথাও নেই। চতুর্দিকে সব দিকে শুধু মানুষ আর মানুষের লাশ আর লাশ, মানুষ শূন্য। বিল্ডিংগুলো ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে। এই সন্ত্রাসী ইহুদি বাহিনীরা, এরা আজকে
মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ছে অন্যায়ভাবে, এদের কোনো অপরাধ নাই। আচ্ছা বলেন তো, কোনো মুসলমান কি ইহুদির উপর কোনো আক্রমণ করেছে? কথা বলেন, কোনো খ্রিস্টানের উপর আক্রমণ করে নাই। তার কারণ তাদের উপরে তারা আক্রমণ করছেন, জুলুম নির্যাতন করছেন। আজকের মসজিদ থেকে আমরা প্রতিবাদ জানালাম। শুধু প্রতিবাদ জানালেই হবে না, বরং আমাদেরকে আজকে থেকে নিয়ত করতে হবে। আমরা শুধু প্রতিবাদ নয়, বরং ইসরায়েলি ইহুদিদের যত পণ্য আছে আমরা আজকে থেকে নিয়ত করি আমাদের প্রতিবাদ হবে ওই পণ্যগুলি বর্জনের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইসরায়েলে যত পণ্য আছে, ইসরায়েলে অনেক পণ্য বাংলাদেশে, বিশেষ করে আমরা যারা বাজারে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস ক্রয় করি, এই রিন পাউডার থেকে শুরু করে যত পানীয় যত জিনিস আছে, যেমন কোকা কোলা, এরপরে 7 আপ, স্প্রাইট সহ যত পানীয় আছে, এগুলি সব ইসরায়েলি পণ্য। আজকে থেকে আমরা এগুলি ইসরায়েলি যত পণ্য আছে, যারা ব্যবসায়ী আছেন তাদেরকে অনুরোধ করে বলবো, দয়া করে এই মুহূর্তে আপনারা যদি মুসলমানদের পক্ষে থাকতে চান, আপনার একটি প্রতিবাদ হলো আপনার দোকানে, আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানে ইসরায়েলি কোনো পণ্য রাখবেন না। আর আমরা যারা ক্রেতা আছি, আমাদের দায়িত্ব হলো আমরা দয়া করে আমাদের প্রতিবাদ হিসেবে আমরা ইসরায়েলি কোনো পণ্য আর ক্রয় করব না। আচ্ছা, ইসরায়েলি পণ্য আমাদের ক্রয় করার মাধ্যমে তাদের লাভ কি জানেন? এগুলি তারা আমাদের কাছে বিক্রি করে যে অর্থ পায়, এই অর্থ দিয়ে ইসরায়েলের ইহুদিরা অস্ত্র কিনে আমার মুসলমান ভাই এবং বোনদের উপরে তারা আবার আঘাত করে। এটাই হলো তাদের কাজ। অতএব আজকে থেকে এ নিয়ত কি করা যাবে না, ইসরায়েলি যত পণ্য আছে সমস্ত পণ্যকে আমরা বয়কট করলাম, এ দাবি কি করা যাবে না? আপনারা কি করতে পারবেন না? আল্লাহ যেন আমাদেরকে মাজলুম মুসলমানদের পক্ষে থাকার তৌফিক দান করেন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন।